রব্বুল আলামিন তাদেরকে জিন্দা রেখে দিয়েছেন। যিনারা শহীদ হয়েছেন তিনাদেরকে মুর্দা বলেও না, তিনারা জিন্দা। কারণ আজকে আপনাকে আমাকে যদি দাফন করে দেওয়া হয় 3 দিন থেকে 4 দিন সময় লাগবে না। কবর পুরোটা খনন করার দরকার নাই, 3 দিন পরে গিয়ে একটা বাঁশকে হটাবেন। খাবার যে কয় দিনের জন্য অরুচি বোধ হবে তার আল্লাহ পাক ভালো জানেন। অথচ আল্লাহর ওলি জিনারা, যারা আল্লাহওয়ালা হয়েছে, জিনারা রাত্রিকে রাত্রি মনে না করে, দিনকে দিন মনে না করে, গরমকে গরম মনে না করে, ঠান্ডাকে ঠান্ডা মনে না করে, সর্বদা আল্লাহর বিধান এবং নবীর আদেশ, নবীর সুন্নতি তরিকায় চলে আল্লাহর ইবাদত করে করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এমনই রাজি করে ফেলেছেন। আল্লাহ তাদের পাওয়ারটা বাড়িয়ে দিয়েছেন, এমন পাওয়ার বাড়িয়ে দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষ তাদের উপরে হস্তক্ষেপ করলে তারা কিন্তু আর রেহাই পাবে না, কিংবা তারা হস্তক্ষেপ করার পরে সে আল্লাহর দেওয়া পাওয়ারকে বন্ধ করতে পারবে না। একটা প্রবাদ বাক্য আছে, মারে আল্লাহ রাখে কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি মেরে দেন, সারা পৃথিবীর রাইফেল গুলোকে যদি এক জায়গায় করা হয়, রাইফেল এক জায়গায় করেও কিন্তু ওই ব্যক্তিটাকে 1 মিনিটের জন্য বাঁচানো যাবে না। আর আল্লাহ যদি বাঁচিয়ে দেন, তো রেল লাইনে যদি 100 মানুষ শুয়ে থাকে আর রেল যদি চালিয়ে দেয়, তো আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত না হবে ওই ব্যক্তির একটা পশম পর্যন্ত হিলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া, আল্লাহর ওলিদের মর্যাদা তাহলে আমরা আল্লাহ বাড়িয়ে দিলেন, আল্লাহ মর্যাদাকে বাড়িয়ে দিলেন। যে মর্যাদাটা এমন ভাবে আল্লাহ বাড়িয়ে দিলেন, কোরআনের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। এই কোরআনটা আপনি অস্বীকার করতে পারবেন না, আমি অস্বীকার করতে পারবো না। সারা পৃথিবীর কোনো ব্যক্তি এই কোরআনের একটা জের জাবার পেশতাশদিদকে উলটপালট করার ক্ষমতা রাখে না। কারণ এই কোরআন এমনই একটি কোরআন, স্যার আইজাক নিউটন বলেছেন, আমি ভারত মহাসাগরে ডুব দিয়েছি, তার গভীরতাকে পেয়েছি। বঙ্গোপসাগরে ডুব দিয়েছি, তার গভীরতাকে পেয়েছি। আটলান্টিক মহাসাগরে ডুব দিয়েছি, তার গভীরতাকে পেয়েছি। সুমেরু মহাসাগরে ডুব দিয়েছে, তার গভীরতাকে পেয়েছি। কিন্তু কোরআন একটি এমনই মহান সমুদ্র, যে কোরআনে আজ থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত যদি ডুবতে থাকি, এই কোরআনের গভীরতাকে আপনি আমি শেষ করতে পারবো না। এই কোরআনের গভীরতা শেষ করা যাবে না। আল্লাহর ওলির মর্যাদা কেন বাড়লো? যে আল্লাহ রাব্বুল আলামিনের ওলিগণ আজকে এই গরমের রাত্রি এত গরম পড়ছে, প্যান্ডেলে ফ্যান চলার পরে আপনার আমার মাথায় কিন্তু কাজ করছে না। হঠাৎ করে ঘুমের চাপটা চলে আসলো, রাত্রি 2টোর সময় মাহফিল শেষ করে আপনি গিয়ে বাড়িতে ঘুমিয়ে গেলেন। কারেন্টের হাওয়া, আপনার ঘরে পাখা চলছে, সেই পাখার হাওয়া, ফ্যানের হাওয়া, স্ট্যান্ড ফ্যানের হাওয়া, ওই ঠান্ডা হাওয়ায় আপনার কানে যদি মুয়াজ্জিনের সুর, যদি আজানের ধ্বনি যদি ভেসে আসে, আপনি কানে শোনার পরেও আপনি নামাজের জন্য উঠবেন না। হয়তো মনে মনে অনেকেই ভাবেন, এত আরামের ঘুমটা যদি আমি ছেড়ে দিই আর হয়তো ঘুমটা ভালোভাবে আসবে না। কিন্তু যিনারা আল্লাহর ওলি, তিনাদেরকে সারা ঘরটা যদি এসিতে ঢেকে দেন, সারা ঘরের মধ্যে স্পঞ্জ যদি আপনি লাগিয়ে দেন, যখনই আজানের টাইম হবে, আজানের টাইমের আগে তিনাদের মধ্যে তাহাজ্জুদ বন্ধ যাবে না, তিনাদের মধ্যে নামাজের পাবন্দি হবে। তিনারাই প্রকৃত আল্লাহর ওলি। আল্লাহ আমাদেরকে পাঞ্জেগানা নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মিল্লাত ইসলামিয়া, এবার আল্লাহর ওলিগণ আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলাইহি রাহমাতুর রিদওয়ান, তিনাকে কেন্দ্র করে আজকে এমন ভাবে আপনারা মাহফিলটা সাজিয়েছেন যে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলাইহি রাহমাতুর রিদওয়ান, এত আদব তিনার ছিল, এত কায়দা তিনার ছিলেন, যে আদব কায়দাটা আজকে আমরা যারা পরিমাণ যদি এটাকে যদি পালন করতে পারি, আমার আল্লাহ যদি কবুল করে নেয়, আমাদের সারা জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তিনার 6 বছর বয়স,
আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার বয়স যখন 6 বছর, তখন তিনার আদবটা কেমন ভাবে করেছেন। তিনি 6 বছর বয়সে শহরে বাগদাদ কোন দিকে তিনি যেন দেখতে আছেন, শহরে বাগদাদ কোন দিকে তিনি কিন্তু ওই নিশানা, তিনি কিন্তু ওই নকশাটা যেন বের করছেন। শহরে বাগদাদ পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজারের দিকে ততদিন পর্যন্ত তিনি পা করেননি যতদিন পর্যন্ত তিনি পৃথিবীর জমিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তার আগ পর্যন্ত তিনি পা করেননি। শহরে বাগদাদ শরীফের দিকে বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই দিকে পা তিনি করেননি। ইনার নাম হচ্ছে আলা হযরত। যে আলা হযরত কখনো নিজের প্রাণের ভয় করেননি, প্রাণের ভয় না করে তিনি বাতিলের বিরুদ্ধে কলম চালিয়েছেন, তিনার নাম হচ্ছে আলা হযরত। আপনারা দীর্ঘদিন ধরে শুনে আসছেন, এই উরসে আলা হযরত আপনারা পালন করেছেন। তো এত আদব ছিল তিনার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন তো দূরের কথা, পৃথিবীর জমিনে সাহাবী کرام তো দূরের কথা। কেন? যে পৃথিবীর জমিনে যত বড়ই আল্লাহওয়ালা হোক, পীর সাহেব হোক, একজন সাহাবীর চরণ ধুলি পর্যন্ত হতে পারবে না কোন আল্লাহর ওলি। সাহাবীদের এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানীর শহরে বাগদাদটাকে তিনি ফলো করছেন, মাজারটাকে ফলো করে যতদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ না করেছেন ততদিন পর্যন্ত শহরে বাগদাদের দিকে তিনি কোনো সময়ের জন্য পা করে শোননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আদব। মিল্লাত ইসলামিয়া প্রাণে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কেন তিনার এত পাওয়ার দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন তিনার এত মর্যাদা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন তিনার এত সম্মানটা দান করলেন? যে সম্মানটা দান করবেন না, তিনি রাত্রি জাগরণ করে নবীর প্রেম ও মহব্বত এতখানা করেছেন ভিতরে, নবীর ভালোবাসা এতখানা জন্মিয়েছেন, এত কাজ করেছেন, এত ইবাদত আল্লাহর করেছেন। আল্লাহ পিরানে পীর বড় পীর হিসাবে তিনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন শাগিরদেরকে নিয়ে এক জায়গায় বসে আলোচনা করেছেন, এক জায়গায় বসে আলোচনা করেছেন, কিংবা তিনি দার্সগাহে তিনি দার্স দিচ্ছেন, ছাত্রদেরকে তিনি পড়াচ্ছেন কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা চললে কোনটা চলে না, কোনটা ইসলাম পছন্দ করে কোনটা পছন্দ করে না, কোনটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন আর কোনটা ভালোবাসেন না। ইসলামিক সুন্নাতি জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যাতে রাজি হবে সেই জ্ঞান তিনি যেন দিচ্ছেন। জ্ঞান দিতে দিতে হঠাৎ করে যেন তিনি দার্সগাহের মধ্যে যেন তিনি হাতটা ঢুকিয়ে দিলেন, হাতটা ঢুকিয়ে দিলেন দার্সগাহের মধ্যে। কিছুক্ষণ পরে যখন হাতকে যখন বের করলেন, হাতটা বের করার পরে ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুকনো হাতকে ঢুকালেন, আর যখন হাতটা যখন বের করলেন আর শুকনো হাত নয়, ওই হাত দিয়ে যেন টস 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 করে যেন পানি পড়তে আরম্ভ করেছে। শাগিরগণ ছাত্র জিজ্ঞেস করলেন, বলেন হুজুর আপনি যে হাতটা ঢুকালেন দার্সগাহের মধ্যে, আপনি হাতটা ঢুকালেন, শুকনো হাত ঢুকালেন, আপনি হাতটা বের করলেন, কিন্তু আপনার শুকনো হাত ঢুকানোর পরে আপনি যখন হাতটা বের করেছেন আপনার হাতে কেন টস 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 করে কেন পানি চুয়াচ্ছে? প্রাণে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেন বলছেন, হে আমার শাগিরদেরা শোনো, হে আমার ছাত্ররা শোনো, আজকে তোমরা এই জায়গায় আছো, আল্লাহ আমাকে সেই ক্ষমতাটা দান করেছেন। আল্লাহর দেওয়া ক্ষমতা আমি পেয়েছি, কারণ আমি এই জায়গায় পড়াতে পড়াতে হঠাৎ করে দার্সগাহের মধ্যে হাতটা ঢুকিয়ে দিলাম। হাতটা ঢুকানোর পরে আমি যে বের করলাম পানি যে তোমরা দেখতে পেলে, আমার একজন
একজন মুরিদ সমুদ্র পাড়ি দিয়ে যেন বাণিজ্যে যাচ্ছিল, হঠাৎ করে মাঝামাঝি সমুদ্রে তার নৌকাটা যেন ডুবতে আরম্ভ করেছে, নৌকা ঘুরতে আরম্ভ করেছে, ডুবতে আরম্ভ করেছে, কিছুখানা জেগে আছে। কিন্তু সেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আমার ওসিলা নিয়ে যখনই বলল ইয়া গাউসাল মাদাদ, ইয়া গাউসাল মাদাদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ক্ষমতা দিয়েছেন, আমি জানতে পারলাম, আল্লাহ আমাকে জানালো। আমি যে দারসগাহের মধ্যে হাতটা ঢুকালাম, এই হাতটা শুধু দারসগাহের মধ্যে ঢুকালাম না, বরং দারসগাহের মধ্যে হাত ঢুকিয়ে আমি ডুবা নৌকাকে উদ্ধার করলাম। একটু জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ডুবা নৌকাকে আমি পার করলাম। ইনার নাম হচ্ছে গাউসে পাক। শুধু তাই নয়, যে গাউসে পাকের কথা আল্লাহ রাব্বুল আলামিন কেমন মানতেন, যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে আল্লাহ কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন, তিনার কথাটা আল্লাহ কেমন শুনতেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদা নদীর কিনারায় যখনই তিনি চলে যান, ওই জায়গায় যাওয়ার পরে দেখে একজন বৃদ্ধা মহিলা, একজন মা ডুখুরিয়ে ডুখুরিয়ে কান্না করছে ওই নদীর কিনারায়। কান্না শুনে যেন আর্তনাদ শুনে ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি যেন বললেন, বুড়িমা তুমি কেন এই নদীর কিনারায় বসে কাঁদছো? কি ব্যাপার? তোমার মনে কত বড় আঘাত, তোমার মনে কত বড় দুঃখ, কি কারণে তুমি কান্না করছো? ওই বুড়িমা কান্না করতে করতে বলছে, বেটা তোমাকে বলে আমার কাজটা কি হবে? তোমাকে বলার পরে কি আমার কান্নাটা বন্ধ হবে? আমার মনের দুঃখ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে চাই। আমার মনে যা দুঃখ আছে তুমি জানো না, এই দুঃখের জন্য আজকে আমি প্রথম কান্না করি নাই, সর্বটা দিন যেন আগে থেকে নদীর কিনারায় বসে বসে আমি কান্না করি। বলছে যে তুমি যে বলছো তোমার বলাতে যে আমি কান্না করছি তা নয়, আমি প্রতিদিনের ন্যায় এই জায়গায় আসি, আমি কান্না করি এই জায়গায়, কারণ এই নদীর কিনারে আসি আমার বুকটা ফেটে যায়। বলে কেন? বলে বুক ফেটে যায় একটাই কারণ, আমার নওজোয়ান ছেলে বিবাহ দিয়েছিলাম, আর বিবাহ দেওয়ার সময় বর যাত্রী সহ নৌকায় চড়ে এই নদী পাড়ি দিয়ে গিয়েছিল বিয়ে করতে, কিন্তু বিয়ে করে আসার সময় কিংবা যাওয়ার সময় আমার সন্তান সহ বৌমা সহ এই নদীতে ডুবে গেছে। আজকে 1 বছর 2 বছর নয়, 12 বছর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 12 বছর হয়ে গেল। তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে 12টা বছর যখন হয়ে গেল, তুমি 12টা বছরে এইভাবে তুমি কান্না করছো আর আর্তনাদ করছো নদীর কিনারায় বসে, ওই ডুবা নৌকা বরযাত্রী সহ তোমার সন্তান সহ বৌমা সহ যদি জিন্দা যদি তোমার কাছে হাজির করা হয়, তোমার মনটা কেমন? আজকে কোন একজন ব্যক্তি এখান থেকে চলে গেলেন, কিংবা কাছে 50,000 টাকা আছে, এই টাকাটা হঠাৎ করে হারিয়ে গেল, কিংবা এমন একটি সম্পদ ছিল যে সম্পদটাই চলে গেছে, আপনার পৃথিবীতে বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে। আপনি মনের দুঃখে খাবারকে ছেড়ে দিয়ে কান্না করছেন ডুকরে ডুকরে পথের ধারে। হঠাৎ করে কোনো ব্যক্তি যদি বলে আপনার এই জিনিসটা যে হারিয়ে গিয়েছিল, আমরা যুব সমাজ মিলে সেটাকে ধরেছি, উদ্ধার করেছি, নেন আপনার জিনিস, ওই ব্যক্তির মনটা কেমন হয়? তো দুঃখিনী মা সে বলল যে আমার সন্তান চলে গিয়েছে, বরযাত্রী সহ গ্রামবাসী আরো ছেলেরা ছিল তারা চলে গিয়েছে, এই যে কতটা মায়ের কোল খালি হয়ে গিয়েছে, তাতে 1 বছর 2 বছর নয় 12 বছর সেটা সম্ভব কেমন? বলছে সম্ভব যেমন ভাবেই হোক না কেন, যদি তোমার কাছে যদি পৌঁছে যদি যাই, তোমার মনটা কি বলবে একবার বলো। তো এই মহিলা বলছে মনটা এতখানাই খুশি হবে যেটা আমি নিজেই বলে বোঝাতে পারবো না। মিল্লাত ইসলামিয়া
আল্লাহ রাব্বুল আলামিন কতখানা পাওয়ার দিয়েছেন, কতখানা মর্যাদা দান করেছেন। আপনি আমি সারাদিন বিরোধিতা করি, আর সারাদিন যদি আমরা আল্লাহকে ডাকি, পানি দাও আল্লাহ পানি দাও, পানি হয় না একটা কারণে, নামাজ পড়ে মাথায় ঘটা ফেলেছি, আর অন্যান্য জায়গায় বাতিল ফিরকার আকীদাকে মেনে মেনে আজকে নিজের কালবটাকে পাথর বানিয়ে ফেলিয়েছি। তার জন্য আজকে পানির সময় পানি হয় না, আষাঢ় মাসে বৃষ্টি হয় না, শ্রাবণ মাসে বৃষ্টি হয় না, অথচ পৌষ মাসে বন্যা চলে আসছে। একটাই কারণ, ভুল হচ্ছে আপনার আমার। আজকে সঠিকটা ছেড়ে দিয়ে আজকে বেঠিকটাকে নিয়ে আমরা টানাপাড়া করতে লেগেছি। কিন্তু আজকে 50 বছর আগে চলে যান, আলেম ওলামা থেকে শুরু করে 100-150 বছর আগে চলে যান, যাদের মধ্যে শিরক বেদাতের কথা কম ছিল, তারা করতো না, কিন্তু সেই জায়গায় নবীর মহব্বতটা ছিল, নবীর প্রতি দুরূদের ভালোবাসা ছিল, নবীর প্রতি ভালোবাসা ছিল, আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। এমনকি যা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আমার রাসূল যেটা করতে বলেছেন সেটা করেছেন, রাসূল যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে বিরত থেকেছেন। আজকে এইভাবে থাকতে থাকতে আল্লাহর কাছে, রাসূলের কাছে এমন প্রিয় হয়ে গিয়েছেন, আজকে প্রিয় হওয়ার কারণে আমার আল্লাহকে তিনারা যেটা বলেন আমার আল্লাহ কারেন্ট বরাবর করে দেয়। একটু জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াগলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেন বললেন, রব্বুল আলামিন আজকে যতজন মানুষ ইন্তিকাল করেছে এবং ভবিষ্যতে করবে, যখন তুমি হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বাঁশি নিয়ে শিঙা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যখন আপনার অর্ডার হয়ে যাবে, আর অর্ডার হওয়ার পরে যখন তিনি সিংহায় ফু দেবে, সারা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলে কেমন? আজকে যদি একটা বজ্র বিদ্যুৎ হয়, এই বজ্র বিদ্যুতের আওয়াজটা আমরা সহ্য করতে পারি না। মাঠে ঘাটে কোনো ভাই ও জওয়ান কেউ যদি কাজে চলে যান, সেও সহ্য করতে পারে না। কিংবা আশেপাশে পড়লে অনেক ভাইয়ের কানের পর্দাটা ফেটে যায়, অনেক ভাই অজ্ঞান হয়ে যায়, অনেক ভাই পৃথিবী ত্যাগ করে বিদায় নিয়ে নেয়। কিন্তু আজকে বজ্র বিদ্যুতের আওয়াজ যদি এতখানা হয়, এই আওয়াজে যদি হসপিটালে ভর্তি হওয়া লাগে, আল্লাহ রাব্বুল আলামিন চারজন বিখ্যাত মাশহুর ফেরেশতা রয়েছেন, তার মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম, যিনাকে পৃথিবী ধ্বংস করার জন্য নিযুক্ত করে রেখেছেন, হাতে বাঁশি দিয়ে রেখেছেন। সিংহায় যেদিন ফু দিবে, ওই বাঁশিটাতে ফু দেবে, ওই বাঁশির আওয়াজে চন্দ্র সূর্য পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হবে, পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, কিছু থাকবে না, সমস্ত জীব জানোয়ার সব ফানা হয়ে যাবে। এমনকি যিনি সুরটা বাজাবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনি নিজেও ফানা হয়ে যাবেন। এমনকি যে সুরের আওয়াজে সারা পৃথিবী ধ্বংস হবে, ওই সুর বাঁশিটাও পর্যন্ত খতম হয়ে যাবে, কিছুই থাকবে না। মিল্লাত ইসলামিয়া ওই বাঁশিটা পর্যন্ত খতম হয়ে যাবে। তাহলে এত আওয়াজ, তাহলে তিনি বলছেন এখন যারা ইন্তিকাল করলো, কবরে দেওয়া হলো, আবার ভবিষ্যতে যারা ইন্তিকাল করবে, ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে যখন সিংহায় যখন ফু দেবে, ওই ফুয়ের আওয়াজে সারা পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, সারা পৃথিবীর জীব জানোয়ার সব শেষ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আবার দ্বিতীয়বার আপনি ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করবেন, আর জিন্দা করার পরে, ওই জিন্দা করার পরে আবার তারা মুর্দারা কবর থেকে যেন উঠতে আরম্ভ করবে। তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি যদি চিন্তা করতে পারেন, রব্বুল আলামিন তুমি সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে কোনো কাজ বাধা থাকে না। পৃথিবীর জমিনে যেটা সম্ভব নয়, ওই কাজটা আল্লাহ আপনার কাছে সম্ভব। আপনি যদি চান 12 বছরের ডুবা নৌকা উত্তোলন করতে পারেন, কোনো যায় আসে না। আমার আল্লাহ দোয়াকে কবুল করলেন, আর দোয়াকে কবুল করার পরে দেখছেন ওই জিন্দা নৌকা বরযাত্রী সহ একদম ডাইরেক্ট যেন কিনারায় যেন ভিড়িয়ে গিয়েছে।
জিন্দা নৌকা, জিন্দা বরযাত্রী সহ নৌকা সহ যেন কিনারায় ভিড়িয়ে গিয়েছেন। মিল্লাত ইসলামিয়া, এটার নাম হচ্ছে আল্লাহ ওয়ালা। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আপনাদেরকে আগেই বললাম। তাহলে একজন আল্লাহর ওলির এতখানা পাওয়ার দেখার পরে আপনি যদি বলেন আমাদের হুজুর কিবলা থেকে শুরু করে যতজন আছে তিনাদের পাওয়ার কতখানা, কারণ আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য কেরামতিটা শর্ত নয়। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আসমানের উপরে উড়ে বেড়াতে হবে এটা শর্ত নয়। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য মাছি হয়ে বেড়াবেন এটা শর্ত নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটা আপনাকে পালন করতে হবে। আল্লাহর নামাজের প্রতি পাবন্দি হয়ে থাকতে হবে, রাসূলের সুন্নাতের প্রতি পাবন্দি হয়ে থাকতে হবে। যখনই আপনি শরীয়তের আইনগুলা যেগুলা না আল্লাহ কবুল করেন ওই গোলানের উপরে পাবন্দি যখনই হবেন সেটাই হচ্ছে আল্লাহ ওয়ালা। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ